সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু ও স্ত্রী রয়েছে হাসপাতালে, বাবা ভারতের কারাগারে। পিরোজপুর জেলার ৩ জেলে এবং পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার ১০ জেলে সহ মোট ১৩ জন জেলে ভারতের কারাগারে আটক থাকায় পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পাওয়ার দাবি পরিবারগুলোর। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৩ জেলে ও পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার ১০ জেলে সহ মোট ১৩ জেলে ভারতের কারাগারে আটক রয়েছে। ১৩ জন জেলের ভেতরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খায়রুল বাশার নামে এক জেলের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও স্ত্রী রয়েছে হাসপাতালে। এদিকে সন্তানের মুখ না দেখে ভারতের জেলে দিন পার করছে বাবা। এ কারণে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলার সহ পিরোজপুরের ৩ জেলে এবং পার্শ্ববর্তী চণ্ডীপুর এলাকার মোট ১০ জন সহ ১৩ জন জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ জেল হাজতে আটক রয়েছে বলে জানান স্বজনরা। জেলেদের পরিবার জানায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক ব্যাপারীর মালিকাধীন এমভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার উদ্দেশ্যে ১ নং চালনার খারিবোয়া এলাকার জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা সাগরের স্রোতে ভেসে ট্রলার সহ জেলেরা ভারতের সীমানায় প্রবেশ করে। ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলার সহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ জেল হাজতে নিয়ে যায়। আমার ছেলে তো সাগরে যাইতে মাছ ধরতে হেনগে সাগর গিয়ে বাসিয়া ইতে গেছে, ভারতের দেশে গেছে। নানান কিভাবে কি কমো আর কিভাবে আমি কইতেও পারি না। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে পিরোজপুর জেলা মৎস্য বিভাগ আবেদন সংগ্রহ করেছে। উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। ওনাদের কাছ থেকে আবেদন সংগ্রহ করেছি আমরা, সংশ্লিষ্ট ৩টা ফ্যামিলির থেকে আবেদন করে দেন ওটা আবার ওই উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যাতে ওনারা দ্রুত এটার একটা ব্যবস্থা পায়। ভুক্তভোগী পরিবারগুলোর অধিকাংশ কাগজে কলমে বাগেরহাটের হলেও পিরোজপুরের ভেতরেই তাদের বসবাস। যত দ্রুত সম্ভব ভারতের কারাগার থেকে স্বজনদের ফিরে পেতে প্রশাসনের কাছে দাবি পরিবারগুলোর। নিউজ ডেস্ক, আজকাল।